শাইন টিভিতে আপনাদেরকে স্বাগত। আমি অর্পিতা। শুরু করছি আজকের বিস্তারিত খবর। শনিবার সকালে মুর্শিদাবাদ জেলার কান্দি পেট্রোল পাম্প গ্যারেজ পট্টিতে একটি পরিত্যক্ত ট্রাকে ভয়াবহ অগ্নিকাণ্ডের খবর পাওয়া গেল। জানা গেছে, এলাকায় অতিরিক্ত আবর্জনা স্তূপ ও জঞ্জাল থাকার কারণেই এই অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছে। পরিত্যক্ত ট্রাকে আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দমকলের একটি ইঞ্জিন। দমকল বাহিনীদের প্রাথমিক অনুমান, এলাকায় অতিরিক্ত আবর্জনা স্তূপ ও জঞ্জালের জেরে এই ভয়াবহ অগ্নিকাণ্ডটি ঘটেছে, যদিও এখনো পর্যন্ত কোনো হতাহতের খবর নেই। আমরা এসে দেখলাম যে জ্বলছিল, তবে আগুনটা আমার যত ধারণা এখানে জঞ্জাল লোকে ফেলে, দোকানদাররা সব ফেলে, চায়ের কাপটা পড়ে আছে সেখান থেকে, এবং তার সঙ্গে গুল টুলের ছাইও ছিল। গুলের যে আগুনের হয়তো থাকতে পারে, তার থেকে লেগে থাকার আমাদের ধারণা এটাই, হয়তো ওইখান থেকে আগুনটা লেগেছে। পরিত্যক্ত গাড়ি মানে? হ্যাঁ, একটা পরিত্যক্ত পুরনো গাড়ি, ওই এর জঞ্জালের মধ্যেই ছিল। ওর টায়ারগুলো একটু পুড়ে গেছে, বডিটাও পুড়ে গেছে। করোনা আবহের জেরে এই বছর অনেকখানি জৌলুসহীন কাটোয়ার কেতুগ্রাম 1 নম্বর ব্লকের দধিয়া বৈরাগ্যতলার মেলা ও উৎসব। শুধুমাত্র মন্দিরে পূজা অর্চনা ছাড়া আর সেই রকম কোনো অনুষ্ঠান হচ্ছে না এই বছর। বিগত বছরগুলির ন্যায় এবছরের মেলা বিশাল মাঠে বসেনি কোনো দোকানপাট, তাই এই উৎসবের সময় খাখা করছে গোটা মেলা বসার চত্বর। তবে বিভিন্ন গ্রাম থেকে আগত আগ্রাগুলিতে অন্ন মহোৎসব বিতরণ করতে দেখা গেল 2 দিন ধরে। উৎসবে আগত মানুষজনেরা ভক্তি ভরে গ্রহণ করলেন এই মহোৎসবের প্রসাদ। পরম বৈষ্ণব গোপাল দাস বাবাজির স্মৃতির উদ্দেশ্যে প্রতি বছরই মাকড়ি সপ্তমীর পরদিন কেতুগ্রামের দধিয়া গ্রামে অনুষ্ঠিত হয় এই উৎসব ও বিশাল মেলা। কেতুগ্রাম বিধানসভার সবথেকে বড় এবং পূর্ব বর্ধমান জেলার অন্যতম এই বড় মেলায় প্রতিদিনই লক্ষাধিক মানুষজনের সমাগম ঘটে। কিন্তু এই বছর করোনা আবহের জন্য এই উৎসবে মানুষজনের সমাগম ছিল খুবই কম। তবে মন্দিরে পুজো দিতে ভক্তদের দীর্ঘ লাইন পড়েছিল সকাল থেকেই। এই বছর করোনা বিধি মেনে এই উৎসব হওয়ায় কাটছাট করা হয়েছে অনেক অনুষ্ঠানেরই, তাই মন খারাপ এলাকাবাসীদের। তবে আগামী বছর পুরনো ছন্দে ফিরবে এই বৈরাগ্যতলার মেলা, সেই আশাতেই এখন থেকেই বুক বাঁধছেন বাবাজির ভক্তজনেরা। মেলা পারপাস যেটা আগে থেকে আমাদের হয়ে আসছে ঐতিহ্য, সেই ঐতিহ্যটা এই বছর আমাদের করোনা মহামারীর কারণে বন্ধ আছে। বাইরে থেকে যেসব দোকানপাটগুলো আসে সেগুলো এবছর পারমিশন না পাওয়ার জন্য আমাদের আসেনিকো বা আসতে দেওয়া হয়নিকো। আগে থেকে প্রচার করা হয়েছিল। যেটুকু গোপালের কৃপায় যেটুকু ভক্তবৃন্দরা আসেন, তেনারাই কিছু কিছু সব এসেছেন, যেনারা মানে গোপালকে অত্যন্ত শ্রদ্ধা করেন, ভক্তি করেন বা গোপাল দাসের কৃপা পেয়েছেন, সেই সব ব্যক্তি 2-4 জন এসেছেন। বাকি মেলা যেহেতু হচ্ছে না, দোকান বাড়ি থেকে আসছে না, কোনো শো পার্টি আসছে না, কিছু আসছে না, যার জন্য মেলা কিছু হয়নি, শুধু ভক্তবৃন্দগুলো এসেছেন। নিয়ে নেব একটি ছোট্ট বিজ্ঞাপন বিরতি। দেখতে থাকুন শাইন টিভি 24x7। ফিরে এলাম বিরতির পর। সুতির অঙ্গরাবাদ ইলেকট্রিক অফিসের সামনে এক চায়ের দোকানের পাশে বোমার বারুদ উদ্ধার করলো সুতি থানার পুলিশ। চলুন আপনাদের নিয়ে যাব সেই দিকে। আপনাদেরকে আবারও জানিয়ে রাখি, চতুর্দিকে এত বোমা পাওয়া যাচ্ছে যা নিয়ে উত্তাল সারা দেশ। এরপরেও ফের সুতির অঙ্গরাবাদ ইলেকট্রিক অফিসের সামনে থেকে উদ্ধার হলো বোমার বারুদ, যা উদ্ধার করেছে সুতি থানার পুলিশ। প্রথমে এসে আলোচনা করছিল, কি রাস্তায় বসে আলোচনা করছিল, সেটাই। তুমি এখানে কটা থেকে দোকান খুলে? 8:30 থেকে আমি নাগাদ এসেছি এখানে এসছো? 8টা নাগাদ থেকে আমাদের তার আগে কি হয়েছে। তো তোমার সামনে এরকম উদ্ধার হয়েছে বারুদ বলে, হ্যাঁ পুলিশ এসেছিল? হ্যাঁ পুলিশ? হ্যাঁ পুলিশ এসেছিল। পুলিশকে নিয়ে আলো? পুলিশ ওই বারুদ দিয়ে গেছে। বারুদ কয় বস্তা? আপনার 1 বস্তা দিয়ে গেছে, 1/2 বস্তার মতো। 1/2 বস্তার মতো নিয়ে গেছে। কটার সময়? জানাবো। মুর্শিদাবাদ জেলার বারুদের স্তূপে আছে, সেটা নতুন কি কোনো তথ্য? মুর্শিদাবাদ জেলায় তৃণমূলের হাতে যা বারুদ আছে, গোটা মুর্শিদাবাদ পুড়িয়ে দেওয়ার জন্য যথেষ্ট। এতক্ষণ হয়ে গেল, 2-3 দিন পার হয়ে গেল,
জাকিরের উপর হামলার কোনো কারণ, কোনো তথ্য, কোনো ক্লু আমরা জানতে পারলাম না। কোন রাজ্যে বাস করছি? মুখ্যমন্ত্রী, তার অধীনের মন্ত্রী, বাংলার একজন মন্ত্রী, একজন এমএলএ, তার উপরে হামলা হলো। কে করলো, কেন করলো, কিভাবে করলো, আমরা কিছু জানছি না। এখানে দোষ চাপানোর খেলা চলছে। এ বলছে তোমার দেখা দরকার, ও বলছে তোমার দেখা দরকার, কিন্তু অপরাধীকে কে ধরবে? অপরাধীকে ধরার দায়িত্ব কার? সরস্বতী পুজোর বিসর্জন করে বাড়ি ফেরার সময় 3 জন দুষ্কৃতীরা হামলা করে এলাকায় তৃণমূল কর্মী বলে পরিচিত সনৎ সিংহের উপর। ঘটনাটি ঘটে বারাবণী বিধানসভার অন্তর্গত গৌরান্ডির পানুরিয়া দুর্গা মন্দির সংলগ্ন অঞ্চলে। দুষ্কৃতীদের ছোড়া বোমের আঘাতে জখম হয় তৃণমূল কর্মী সনৎ সিংহের বাম পায়ের কিছুটা অংশ ও দুষ্কৃতীদের ছোড়া গুলির মধ্যে একটি গুলি তৃণমূল কর্মীর বাম কাঁধে আটকে যায়। আহত তৃণমূল কর্মী সনৎ সিংহের অভিযোগ, দুষ্কৃতীরা প্রত্যেকেই বিজেপি কর্মী। তাদের নাম বাবলু সিং, মুন্না তিওয়ারি ও দীপক সিং। আহত তৃণমূল কর্মী সনৎ সিংকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে আসানসোল জেলা হাসপাতালে নিয়ে আসে তৃণমূল নেতা বিশ্বজিৎ সিংহ ও ইন্দ্রজিৎ সিংহ সহ বেশ কিছু স্থানীয় মানুষজন। তৃণমূল নেতা বিশ্বজিৎ সিংহের অভিযোগ, স্থানীয় বিজেপি নেতৃত্ব এই রকম করে শান্ত বারাবণীকে অশান্ত করার চেষ্টা করছে। তিনি আরো বলেন, ভবিষ্যতে এর ফল ভালো হবে না। যদিও আহত তৃণমূল কর্মী সনৎ সিংহের আরো উন্নততর চিকিৎসা এবং অস্ত্রোপচারের উদ্দেশ্যে তাকে নিয়ে যাওয়া হয়েছে দুর্গাপুরের একটি বেসরকারি নার্সিংহোমে। বসিরহাট মহকুমা হাড়োয়া থানার সোনাপুকুর শঙ্করপুর গ্রাম পঞ্চায়েতের কুলগাছি ব্রিজে ঘটল মর্মান্তিক দুর্ঘটনা। গতকাল গভীর রাতে বাড়ি ফিরছিল 6 মাসের অন্তঃসত্ত্বা 22 বছরের সাথী মণ্ডল এবং তার স্বামী 26 বছরের পীযূষ মণ্ডল। মোটরসাইকেলে করে খাসবান্দালা গ্রাম পঞ্চায়েতের রায়খাবতুর বাপের বাড়ি থেকে ব্রাহ্মণচকে নিজের বাড়িতে যাচ্ছিলেন তারা। হাড়োয়া রাধানগর রোড ধরে ফিরছিলেন তারা, কিন্তু কুলগাছি ব্রিজ যেতেই 10 চাকার একটি পাথর বোঝাই ট্রাক পেছন থেকে ধাক্কা মারে। চাকায় পৃষ্ঠ হয়ে মৃত্যু হয় 22 বছরের সাথী মণ্ডলের। স্বামী পীযূষ মণ্ডলের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের দুজনকে উদ্ধার করে হাওড়া গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে অন্তঃসত্ত্বা মহিলাকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা। স্বামী পীযূষ মণ্ডলকে আশঙ্কাজনক অবস্থায় কলকাতার আরজিকর মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে স্থানান্তর করা হয়। তবে যেতে যেতেই রাস্তাতেই মৃত্যু হয় 26 বছরের পীযূষ মণ্ডলের। ইতিমধ্যেই হাড়োয়া থানার পুলিশ তদন্ত শুরু করেছে এবং ঘাতক ট্রাকটিকে আটক করেছে। ঘটনার জেরে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। নিয়ে নেব একটি ছোট্ট বিজ্ঞাপন বিরতি। দেখতে থাকুন শাইন টিভি 24/7। Shine Production, artist website and apps. Registration free. Log on to www.shineproduction.in. Get it on Google Play. Shine Trips. Find the cheapest flight, hotel, bus booking, no hidden cost. We guarantee the rate you see is the rate you pay. Log on to www. ফিরে এলাম বিরতির পর। নিমতা থানার অন্তর্গত ছোট ফিঙে এলাকায় বিজেপি মাইনরিটি সেলের উদ্যোগে চা চক্র চলাকালীন তৃণমূলের জনা কয়েক দুষ্কৃতী বিজেপি কর্মীদের উপর অতর্কিত হামলা চালায় বলে অভিযোগ। ঘটনায় বেশ কয়েকজন বিজেপি কর্মী আহত হয়। তাদের মধ্যেই সাহেব আলী মণ্ডল, যিনি অঞ্চলের মাইনরিটি সেলের সম্পাদক, তাকে গুরুতর আহত অবস্থায় পানিহাটি রাজ্য সাধারণ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিজেপি মাইনরিটি সেলের জেলা সম্পাদক রমজান আলীর অভিযোগ করেন, বিনা প্ররোচনায় তৃণমূলের বেশ কয়েকজন মিলে উদ্দেশ্য প্রণোদিতভাবে পুলিশের উপস্থিতিতেই মারধর করে সাহেব আলী মণ্ডল সহ বেশ কয়েকজন বিজেপির দলের সদস্যদের। অভিযোগ জানানো হয়েছে নিমতা থানায়। হ্যাঁ, কি হয়েছে আজকে সকালে? আজকে সকালে আমাদের উত্তর দমদম মণ্ডল 3-এর 3 নম্বর ওয়ার্ডে একটা চা চক্র আমাদের রাখা ছিল। সেই চা চক্রে আমরা সবাই সুষ্ঠুভাবে আমাদের কার্যক্রম আমাদের চলছিল। এমতো অবস্থায় তৃণমূলের যে গুন্ডা বাহিনী, তৃণমূলের যে সন্ত্রাস, সুরাজ আলী, আলমগীর, লালটু, ফিরোজ, এদের নেতৃত্বে ওখানে ঝামেলা শুরু করে কম বেশি। তো তারপরে পুলিশও চলে আসে। পুলিশ আসার পরে আমাদের প্রোগ্রাম প্রায় শেষ মুহূর্তে আমরা আস্তে আস্তে বেরিয়ে যাই। সেই সময় আমাদের পুলিশের মধ্যে থেকেই আমাদের এক কর্মী সাহেব আলী, তাকে টেনে নিয়ে মানে অসম্ভবভাবে তার উপরে অত্যাচার করে তাকে মেরেছে। সে এখন হসপিটালে ভর্তি আছে। তার কিডনিতে লেগেছে, লাংসে লেগেছে, রক্তবমি হচ্ছে। মাদক পাচারের ঘটনায় ধৃত হুগলি যুব মোর্চার পর্যবেক্ষক পামেলা গোস্বামীকে আনা হলো আলিপুর জেলা আদালতে। তার বিরুদ্ধে বড়সড় ষড়যন্ত্র করা হয়েছে। এই ঘটনার সরাসরি অভিযোগ আনলেন বিজেপি নেতা রাকেশ সিং এর বিরুদ্ধে।
ঘটনায় সিআইডি তদন্তের দাবি করলেন বিজেপি নেত্রী পামেলা গোস্বামী। শনিবার শান্তিনিকেতনে এসে কংগ্রেস নেতা আব্দুল মান্নান সরাসরি জানিয়ে দেন মিমের সাথে জোট কোনোভাবেই তারা করছেন না। জোট না করার কারণ হিসেবে তিনি জানিয়েছেন, একটা সাম্প্রদায়িক দলের সাথে লড়াই করার জন্য অন্য একটা সাম্প্রদায়িক দলের হাত আমরা কখনোই ধরব না। মিম কখনোই সেকুলার দল নয়, ওটা একটা সাম্প্রদায়িক দল। পাশাপাশি ওই দল বিজেপির বি টিম হয়ে কাজ করছে। এর পাশাপাশি আব্দুল মান্নান বিশ্বভারতীর বর্তমান পরিস্থিতি নিয়ে জানিয়েছেন, যেভাবে বিশ্বভারতীকে রাজনৈতিক মেরুকরণের কাজ চালাচ্ছে কেন্দ্র সরকার, এর আগে কোনো সরকার তা চালায়নি। এর জন্য সকলের প্রতিবাদ করা দরকার এবং সবাই মিলে একসাথে লড়াই করার দরকার। মিম কি জোটে আসছে? মিম কি জোটে আসছে? না, মিমকে আমরা তো একটা মানে সেকুলার পার্টি বলেই মনে করি না। সে তো বিজেপির এজেন্ট হিসেবে কাজ করছে। বিহারেও আমরা দেখেছি, সব জায়গাতেই হচ্ছে, এবং তার সাম্প্রদায়িক রাজনীতিকে আমরা পছন্দ করি না। আমাদের এখানে আজকে কংগ্রেস এবং বামপন্থীদের যে ঐক্য হয়েছে, দুটো দল একে অপরের বিরুদ্ধে লড়াই করছেন, কিন্তু আজকে জনগণের স্বার্থে আমাদের একসাথে লড়তে হচ্ছে একটা ফ্যাসিস্ট শক্তিকে মোকাবিলা করার জন্য, যেটা হিটলার করে মোকাবিলা করার জন্য এককালে স্ট্যালিনকে, চার্চিলকেও মিলতে হয়েছিল। আমাদের এখানে সেই পথেই যেতে হচ্ছে। তা নাহলে সেদিন বিশ্ব শান্তি হতো না, ফ্যাসিজমের পরাজয় হতো না। আজকেও এখানে ফ্যাসিজমের পরাজয় করতে হলে আমাদের ঐক্যবদ্ধ লড়তে হচ্ছে। কিন্তু দুটো জিনিস হচ্ছে যে আমরা একটা জিনিসের ক্ষেত্রে যখন করতে যাচ্ছি, তখন আমাদের দেখতে হবে যে আমরা একে অপরকে কতটা কাছে নিয়ে লড়তে পারছি। সেই হিসাবে আমরা নিয়ে এগোবো আগামী দিনে, তাতে কোনো অসুবিধা নেই। নিয়ে নেব একটি ছোট্ট বিজ্ঞাপন বিরতি। দেখতে থাকুন শাইন টিভি 24/7। ফিরে এলাম বিরতির পর। আজ পূর্ব মেদিনীপুর জেলায় পরিবর্তন যাত্রার অন্তিম দিন। আজ সকালে মেচেদা থেকে রওনা দেয় পরিবর্তন যাত্রার রথ। দেউলিয়া বাজার হয়ে কোলাঘাট কাঠচড়ায় জনসভার মাধ্যমে পরিবর্তন যাত্রার রথ হাওড়া জেলার বাগনানের উদ্দেশ্যে রওনা হয়। তবে কোলাঘাটের জনসভায় উপস্থিত ছিলেন উত্তরপ্রদেশের উপমুখ্যমন্ত্রী কেশব প্রসাদ মৌর্য, বিজেপি নেতা শুভেন্দু অধিকারী, সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো, জেলা নেতা নবারুণ নায়েক, অনুপম মল্লিক সহ একাধিক বিজেপির জেলা ও ব্লক নেতৃত্বরা। এদিন শুভেন্দু বাবু প্রথম থেকেই রাজ্যের তৃণমূল সরকারকে তীব্র আক্রমণ করেন। সম্প্রতি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে মোবাইলে মেসেজের মাধ্যমে নেতাদের কাছের লোকেদের নিয়োগ করছে। আগামী বিধানসভা নির্বাচনের ক্ষেত্রে কোলাঘাটের প্রতিটি এলাকায় মাঠে নেমে তিনি কাজ করবেন, কারণ প্রতিটি এলাকা তার হাতের তালুর মধ্যে। বর্তমান তৃণমূল সরকারকে দূরে সরিয়ে বিজেপি সরকারের পাশে থাকার আহ্বান জানান শুভেন্দুবাবু। পাশাপাশি উত্তরপ্রদেশের উপমুখ্যমন্ত্রী কেশব প্রসাদ মৌর্য এদিন রাজ্য সরকারের তীব্র সমালোচনা করেন। তিনি বলেন, এতদিন পশ্চিমবঙ্গে হিংসার রাজনীতি চলছে, তবে মোদী সরকার চায় শান্তির রাজ্য হোক এই বাংলায়। উত্তরপ্রদেশে কৃষকেরা ৬,০০০ টাকা করে অনুদান পেয়েছে, কিন্তু এই রাজ্যে কৃষকদের বঞ্চিত করেছে মমতা সরকার। ২০১৪ সালের পরে স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষা হলো না, শিক্ষক শিক্ষিকা নিয়োগ হলো না, ৮.৫ লক্ষ বিএড পাস করা ছেলে মেয়ে রাস্তায় রাস্তায় ঘুরছে, তাদের চাকরির ব্যবস্থা হলো না। ২.৫ লক্ষ বেসিক ট্রেনিং ছেলে মেয়ে রাস্তায় রাস্তায় ঘুরছে। আর গত দুদিন আগে দেখলেন রাতের অন্ধকারে ১৪ সালে ১৬ লক্ষ পরীক্ষার্থী পরীক্ষা দিয়েছিল প্রাইমারিতে। রাতের অন্ধকারে ১৬,৭০০ জনকে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হলো মোবাইলে মেসেজ করে এবং কাটমানির বিনিময়ে নেতাদের আত্মীয় স্বজনদেরকে। আজকে এই প্রশ্ন আপনারা বেকার যুবক যুবতীরা করবেন না? जनता पार्टी की पश्चिम बंगाल में सरकार बनने जा रही है, 200 से अधिक सीटें जीतने जा रहे हैं। जनता इस चुनाव को लड़ रही है, भाजपा तो लड़ ही रही है, लेकिन जनता ने इस चुनाव को अपने हाथ में ले लिया है। जो लहर 2017 में यूपी के अंदर थी, उससे भी तेज लहर 2021 में पश्चिम बंगाल के अंदर है। जैसा हमारे सांसद और महामंत्री प्रदेश के ज्योतिर्मातो जी ने कहा कि 19 में हाफ
और 21 में साफ। कौन साफ? टीएमसी से पश्चिम बंगाल को साफ करने का काम किया जा रहा है। धन्यवाद। সমস্যার সমাধানে দফায় দফায় বৈঠক সমস্ত শ্রমিক সংগঠন থেকে শুরু করে পুরসভার বিরোধী নেতৃত্বদের সঙ্গে। সাফাই কর্মীদের এই ধরনের আন্দোলনকে কেউই সমর্থন জানাননি, উল্টে এক প্রকার নিন্দায় সরব হয়েছে শ্রমিক সংগঠন থেকে বিরোধী নেতৃত্বরা। তবে আন্দোলন বেঠিক হলেও দাবি ছিল এক প্রকার সঙ্গতিপূর্ণ। তাই পুর প্রশাসকের কাছে তাদের দাবির প্রতি সহানুভূতিশীল হওয়ার জন্য আবেদন জানানো হয় সমস্ত শ্রমিক সংগঠনগুলির পক্ষ থেকে। সেই আবেদন মেনেই মার্চ নয় ফেব্রুয়ারি থেকে 10% হারে বেতন বৃদ্ধির সিদ্ধান্ত গ্রহণ করে শিলিগুড়ি পুরসভা। তবে রবিবার থেকেই সাফাইয়ের পরিষেবা স্বাভাবিক রাখার জন্য জানান পুরসভার প্রশাসক মণ্ডলীর চেয়ারম্যান অশোক ভট্টাচার্য। সমস্ত আলোচনা করার পরে ট্রেড ইউনিয়নগুলি থেকে একটা রিকোয়েস্ট করেছে, মার্চ মাস থেকে যে 10% বৃদ্ধি করার কথা, সেটা 10% বৃদ্ধিটা মার্চের পরিবর্তে এটা ফেব্রুয়ারি থেকে বৃদ্ধি করার কথা বলেছে। ট্রেড ইউনিয়নগুলির এই অনুরোধটা আমরা মেনে নিয়েছি। এই বৃদ্ধিটা ফেব্রুয়ারি থেকে হবে, 10% বৃদ্ধি। আমি এই পরিস্থিতির পরিপ্রেক্ষিতে আমি সমস্ত সাফাই কর্মীদের বলবো, আপনারা আগামী কাল থেকেই কাজে যোগদান করুন, স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনুন। বীরভূমের খয়রাশোল এবং নলহাটি এলাকায় যে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন রয়েছে তাকে কাজে লাগানো হচ্ছে। নলহাটিতে শনিবার আজ তাদের রুট মার্চ শুরু হয়েছে। অন্যদিকে বীরভূমে এসে সেনা জওয়ানদের তরফ থেকে জানানো হয়েছে আপাতত আমাদের এখানে এসে থাকার নির্দেশ দেওয়া হয়েছে, এরপর স্থানীয় আধিকারিকদের থেকে যেমন অর্ডার আসবে সেইভাবেই আমরা নিজেদের কাজ চালাবো। देगी जिम्मेवारी देगी, यहाँ का अस्थायी सरकार ड्यूटी करेंगे। अभी कितना कंपनी आया है? अभी तो हमारे साथ में 12 कंपनी आई है। कितने जवान? अब कितने जवान, किसी में 80, किसी में 90, किसी में 95, किसी में 100, किसी में 110। अभी 2 कंपनी उतरी है और भी आएंगी। क्या काम करेंगे आप लोग? जो भी यहाँ का अस्थायी सरकार है, प्रशासन है, इनका सहयोग करेंगे, जो हमको ड्यूटी देंगे वो करेंगे। अभी यहाँ 2 आया है। শাইন নিউজ আজকের মতন এই পর্যন্তই। আপনারা দেখছেন শাইন টিভি 24/7, সবার সাথে সবার কাছে।